হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব নতুন চুলায়। গত ভিডিওতে দেখাইছি আপনাদের যে চুলাটা নতুন করছি আর লেপে পোছা করে সুন্দর করে নড়ি ঝাড় দিয়ে একবার ঝকঝকা করছি। তো আজকে প্রথম রান্না করতেছি চুলা শুকানোর পরে। তো আজকে আমি রান্না করতেছি ট্যাংরা মাছ আর কই মাছ ভাইজা, মনে করেন আলু বেগুন তরকারি রান্না করব। এই যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, তাজা তাজা একবারে ট্যাংরা মাছ আর কই মাছ। বাহিরে আমি চুলা করছি ফাঁকায়, এই রোদের একটু করে ছায়া লাগতেছে, রোদ লাগতেছে, রোদের মধ্যেই আমি এই রান্না চড়াইছি। মাছগুলো ভাজে আমি আমার সামনেই রাখছি, এই জন্য দেখা যাচ্ছে। এই যে পেঁয়াজ পূর্ণি করে নিচ্ছি, মানে পেঁয়াজটা ভাজা ভাজা নিচ্ছি, পেঁয়াজ জিরা কাঁচা জিরা, এই যে মশলা গুঁড়া দিয়ে দিব, দিয়ে এর ভিতরে আমি তরকারি ঢেলে দেবো। মশলাটা একটু কষলেই তরকারি দিয়ে দেবো। আসলে ফ্রিজের মাছ খায় খায় মানুষের এমন অবস্থা, তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর তাজা মাছের তরকারির স্বাদ কিন্তু আলাদাই হয়। দেখেন আজকে তাজা তরকারি, মানে হাটের থেকে নিয়ে আসলো টাটকা টাটকা তরকারি আর তাজা মাছ। তাই তাজা মাছ তাজা তরকারি সব একসঙ্গে করে যদি রান্না করা যায়, হালকা হালকা একটু করে ঝোল ঝোল, মনে করেন সেই স্বাদ লাগবে তরকারিটা। আর কে কে আলু খাওয়া পছন্দ করেন? দেখেন নতুন আলু অনেক টাকা কেজি, কিন্তু নতুন আলু আর বেগুন আর এই ট্যাংরা মাছ দিয়ে আমি ঝোল করব। অনেকগুলো পানি দিয়ে দিলাম, দেখে মনে হচ্ছে যে অনেকগুলো পানি দিলাম, কিন্তু তরকারিটা তো কষানোর পরে পানি দিলাম, একটু তো ঝোল ঝোল রাখবো দেখে একটু বেশি পানি দিলাম, ভালো হয়ে তরকারিটা মজে মজে হবে। দেখেন পানি দিছি তাও তরকারির কালার কত সুন্দর। আসলে গ্রামের মানুষ আমরা সব কিছু টাটকা টাটকা খাই, আর শহরের মানুষেরা গ্রামের থেকে নিয়ে যেতে যেতে সবগুলোই বাসি হয়ে যায়, তারপরও সে খায়। আর আমরা কিন্তু গ্রামের মানুষ সব কিছু টাটকা টাটকাই খাই। এই যে এখন বলক উঠে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার রান্না শেষ, আবার পরের ভিডিওতে দেখা হবে।